হ্যালো এভরিওয়ান, পাইথনের নতুন একটি ভিডিওতে আপনাদের আসার জন্য ধন্যবাদ। আজকে আমরা জানব কিভাবে আমরা কোনো নাম্বারে কয়টি ডিজিট আছে সেটি কাউন্ট করতে উইদাউট ইউজিং এনি কাইন্ড অফ ফাংশন। দ্যাট ইজ, আমরা যদি ইনপুট দিই এরকম যে 9876, আমার আউটপুট দেখাবে 4। দ্যাট ইজ এখানে কয়টি ডিজিট রয়েছে এই নাম্বারের ভিতরে। তো আসুন দেখা যাক কীভাবে করা হয়। প্রথমে আমি আপনাদের জন্য কোডটি রান করে দেখাই লিখে, এরপর আমি এই কোডের ভিতরে যা হচ্ছে সেটা ডিসক্রাইব করব। আচ্ছা, আমার কোডটি রান করা লেখা হয়ে গেছে। আমি রান করে দেখি। আমি এখানে ভ্যালুটা প্লট করে দেই। ওকে, নাইস, সুন্দরভাবে দেখাচ্ছে। তো আসুন দেখা যাক আসলে কোডটিতে কি হয়েছে। প্রথমে আমি একটি নাম ভ্যারিয়েবল নিয়েছি যেখানে আমি আমার নাম্বারটাকে ইনপুট নিচ্ছি। তারপর আমি একটি নতুন ভ্যারিয়েবল নিয়েছি x=0 আর একটি ভ্যারিয়েবল y=0, এবং আমি একটা কাউন্ট ভ্যারিয়েবল নিয়েছি যেটা হচ্ছে =0। এখানে মনে রাখতে হবে যে আমার কাউন্ট কিন্তু একটি ভ্যারিয়েবল, এটা কিন্তু কোনো ফাংশন না। এরপরে আমি while লুপটা ইউজ করেছি। while লুপে আমি লিখেছি while নাম গ্রেটার দ্যান x। এটার মানে হচ্ছে যে আমি যে নাম্বারটা দিয়েছি 9876, এটা যদি x এর চেয়ে বড় হয় তাহলে আমার লুপের ভিতরে ঢুকবে। তো এখন কিন্তু আমার x এর ভ্যালু 0, আমার নাম হচ্ছে 9876 যেটা x এর চেয়ে বড়, তার মানে আমার এখন এটা লুপে ঢুকবে। ওকে, নেক্সট লাইনে ঢোকার পর আমি এখানে দেখছি যে আমার x এর ভ্যালু হচ্ছে x=নাম mod 10, যেটার মানে হচ্ছে আমি যখন নামের ভ্যালুটাকে 10 দিয়ে ডিভাইড করব সেটা রিমাইন্ডারটা হবে x এর ভ্যালু। এটার রিমাইন্ডার হচ্ছে 6, তার মানে x এর নতুন ভ্যালু হচ্ছে এখন 6। এর পরের লাইনে আমি y=নাম ফ্লোর ডিভিশন 10 লিখেছি। এটার মানে হচ্ছে যখন আমি 9876কে 10 দিয়ে ডিভাইড করছি, এটা ফ্লোর ডিভিশন বা ফ্লোর ভ্যালুটা আমি নিব হচ্ছে y ভ্যারিয়েবলে, যেটা হচ্ছে 987। এটা হচ্ছে এখন আমার নতুন y এর ভ্যালু। এর পরের লাইনে আমি নাম y লিখেছি। এটার মানে হচ্ছে যে y এর যে ভ্যালুটা ছিল সেটা এখন নাম ভ্যারিয়েবলে চলে গিয়েছে। দ্যাট ইজ এখন নামের নতুন ভ্যালু হচ্ছে 987। এরপর আমি আমার কাউন্টটাকে ইনক্রিজ করে দিয়েছি একবার করে। তো আমার কাউন্ট আগে ছিল 0, এখন হচ্ছে আমার কাউন্টের ভ্যালু 1। এরপর আবার এটা আমি লুপে ঢুকবে। এখন লুপে চেক করবে যে আমার নাম ভ্যালু কিন্তু 987, যেটা কিন্তু x এর চেয়ে বড়। দ্যাট ইজ x হচ্ছে 6, 987 6 এর চেয়ে তো বড়, তার মানে সেটা লুপে ঢুকবে। এবং এখানে x এর ভ্যালু 987 ডিভাইড বাই 10, এবং এটা রিমাইন্ডার হচ্ছে 7। y এর ভ্যালু 987 ডিভাইড বাই 10 করলে আমার ফ্লোর ডিভিশন ভ্যালু চলে আসে 98। এখন আমার নতুন নাম ভ্যালু হচ্ছে 98। কাউন্টটাকে আমি আবার ইনক্রিজ করে দিলাম, 2 হয়ে গেল। আবার চেক করি, এখন কিন্তু নাম হচ্ছে 98, যেটা কিন্তু এখনও আমার x এর ভ্যালু যেটা হচ্ছে 7 এর চেয়ে বড়। তখন আবার লুপে ঢুকলো। লুপে ঢোকার পর কিন্তু এখন চেক করতেছে 98 যখন আমি 10 দিয়ে ডিভাইড করব তখন সেটা রিমাইন্ডার হবে 8। এখন 90 আবার y এর নেক্সট লাইনে যদি যাই তখন দেখব যে y কে যখন আমি 98 ডিভাইড বাই 10 করি তখন y এর ভ্যালু হচ্ছে 9, যেহেতু এটা ফ্লোর ভ্যালু নিচ্ছে। আর নতুন নামের ভ্যালু হয়ে যাবে 9, এবং আমার কাউন্ট ইনক্রিজ করে হবে। আবার চেক করি আমি। এখন কিন্তু চেক করলে আমার এখানে কিন্তু নামের ভ্যালু 9, যেটা কিন্তু x এর চেয়ে বড়, দ্যাট ইজ 8 এর চেয়ে বড়। তাহলে আবার লুপে ঢুকলাম। এখন কিন্তু আমার এখানে 9 ডিভাইড বাই 10 করলে আমার কিন্তু রিমাইন্ডার চলে আসে 9। y এ নাম ফ্লোর ডিভিশন 10 করলে আমার কিন্তু ভ্যালু চলে আসবে 0, আমার নতুন নাম ভ্যালু হবে 0। কাউন্টটাও কিন্তু আমার ইনক্রিজ করে এখন হবে 4। এখন কিন্তু আমি চেক করব যে এখন কিন্তু আমার নামের ভ্যালু কিন্তু x এর চেয়ে বড় না। কেন? আমার নামের ভ্যালু কিন্তু এখন 0, কিন্তু x এর ভ্যালু 9। তার মানে এখন কিন্তু এই কন্ডিশনটি আর কাজ করছে না। এখন কিন্তু তার মানে আমার এই লুপটা আর কাজ করবে না, এই লুপের কাজটি শেষ। এখন আমি ডাইরেক্ট প্রিন্টে চলে যাই। প্রিন্ট ইকুয়াল টু নাম্বার অফ ডিজিটস ইকুয়াল টু কাউন্ট। তার মানে এখন আমার এখানে কাউন্টের ভ্যালুটা প্রিন্ট হবে। দ্যাট ইজ আমি যতবার কাউন্ট করেছি যেটা হচ্ছে 4, সেই জিনিসটা প্রিন্ট হয়ে যাবে। আমি রান দিই আবার, আমি এখানে ভ্যালুটা লিখি।
আচ্ছা, পারফেক্ট, আমার এখানে 4 দেখাচ্ছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা একটি নাম্বারের ভিতরে কতগুলো ডিজিট রয়েছে সেটি কাউন্ট করতে পারি কোনো ধরনের ফাংশন ছাড়া। এটার একটি ইংলিশ ভিডিও রয়েছে যেটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।